আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো, আমি এর আগে ভিডিওতে দেখাইছি কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন। ক্লায়েন্টের মেইল যখন কালেক্ট করবেন তখন এইভাবে শিটে রাখবেন। রাখার পরে এখান থেকে ভ্যালিড আনভ্যালিড কীভাবে আপনি যাচাই বাছাই করবেন সেইগুলো দেখাই। আপনি এখান থেকে একটা শিটে রাখার পরে এখান থেকে ডাউনলোড করবেন যে কোনো একটা ফাইলে, সিএসভি বা পিডিএফ ফাইল যে কোনো। আমি সিএসভি ফাইলে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে দেখুন, ডাউনলোড করার পরে কিন্তু এটা আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখানে কিন্তু লিমিটেশন 50টা ইমেল দিবেন। আপনারা সবাই 50টার বেশি দিবেন না, কারণ ফ্রিতে 50টার বেশি আপনি যাচাই বাছাই করতে পারবেন না। তারপরে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে যে সিএসভি ফাইলটা আমরা করছিলাম, ডাউনলোড করছিলাম, সেটা আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করে তারপরে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ভেরিফাই, আমার যেহেতু 49টা ইমেল ছিল এই জন্য এখানে দেখাচ্ছে ভেরিফাই 49টা ইমেল দেখাচ্ছে। আমরা এখানে যেহেতু ফ্রি আমরা ইউজ করব, সেক্ষেত্রে আপনারা একটা ইমেল থেকে হয়তো বা 100টা বা 150টার বেশি আপনি একদিনে বেশি চেক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা যদি হাজার মেইল চেক করতে চান তাহলে আপনারা অবশ্যই মানে একটা ইমেইলে এই যে ওয়েবসাইটটা আপনারা লগ ইন করে নেবেন, সাইন আপ করে লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনারা এইভাবে একই সিস্টেমে কাজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আজকে আপনাদেরকে দেখাবো, আমি যেহেতু 49টা ইমেল এখানে দিচ্ছি চেক করার জন্য। দেখা যাক এখান থেকে ভ্যালিড কয়টা আসে এবং আনভ্যালিড কয়টা আসে সেটা দেখা যাবে। এখানে দেখুন আমাদের কিন্তু ওয়েট করতে হবে, যত পর্যন্ত কাজ শেষ না হচ্ছে তত পর্যন্ত ওয়েট করতে হবে। ইতিমধ্যে আমাদের 33টা মেইল চেক কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখুন আমাদের এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে, আমরা অবশ্যই একটু ওয়েট করব। তারপরে আমার টোটাল ইমেল কিন্তু এবারে দেখাচ্ছে 48টা ইমেল টোটালি দেখাচ্ছে। এবার দেখেন 94% আমাদের কমপ্লিট হয়েছে। তার ভিতরে 45টি ইমেল চেক কমপ্লিট, আর 48টা চেক হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। হ্যাঁ দেখুন আমাদের কিন্তু ইমেল চেক কমপ্লিট হয়ে গেছে, 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন নিচে দেখাচ্ছে ভ্যালিড, ব্যাড, যেগুলো সমস্যা সবগুলো দেখাচ্ছে, ইনভ্যালিড সবগুলো দেখাচ্ছে, রিস্কি সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এবার আমরা চলুন এইভাবে কিন্তু আমাদের যদি একটা করে নিতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। ওর থেকে ডাউনলোড রিকোয়েস্ট আমরা এখানে ক্লিক করব। ডাউনলোড রিকোয়েস্টে ক্লিক করার পরে দেখুন এখানে ওয়াল ইমেল যদি নিতে চান, ভ্যালিড, ইনভ্যালিড, রিস্কি সবগুলো এখানে 48 এখানে ক্লিক করবেন। আর যদি শুধুমাত্র ভ্যালিডটা নিতে চান তাহলে ভ্যালিড এখানে ক্লিক করে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। যেহেতু আমাদের ভ্যালিড হয়েছে 32টা এখানে দেখাচ্ছে, আমি এখানে সিলেক্ট করব, ভ্যালিডটাই শুধু ডাউনলোড করব। ভ্যালিডটা নেওয়ার পরে দেখুন এখানে নিচে আর একটা সিস্টেম আছে, সিএসভি ফাইল, এক্সেল, যে কোনো আপনি ফাইলে যে কোনো সিস্টেমে আপনি কি করতে পারেন, আপনি ডাউনলোড করতে পারেন। যেহেতু সিএসভি ফাইলে বেটার, সেক্ষেত্রে আমি এটাই সেভ করে দিব। গুড ইমেল যে কটা আসছে দেখুন এখানে কিন্তু আমার ডাউনলোড ফোল্ডারে কিন্তু এটা পাওয়া যাবে। এবার এখান থেকে আমি ইমেল একটা করে নিব এবং ম্যানুয়ালে আমি ক্লায়েন্টদেরকে ইমেল পাঠাবো। সেটা কীভাবে পাঠাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ওপেন করে নিব। এই ফাইলটা ওপেন করার পরে দেখুন এখানে যে ইমেলগুলো আছে আমি এটা কপি করব। কপি করার পরে দেন আমি যে ইমেল থেকে ইমেল পাঠাবো সেখানে যাব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন আবারও আমি একটা ইমেল নিব। আমি 2টা ইমেল নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই এই সিস্টেমে যদি ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন, ক্লায়েন্টের কাছে ইমেল পাঠান, 100% আপনারা রেসপন্স পাবেন। আবার কোল্ড মেইল যদি আপনারা চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন বা আপনি ChatGPT দিয়ে আপনি লিখতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আজকে ভিডিওটি করতেছি, যে কারণে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস নিয়ে আমি কিন্তু কোল্ড মেইলটা লিখছি। এটা আমি সাবজেক্টটা কপি করে এখানে পেস্ট করব সাবজেক্টে। তারপরে নিচে যে মেসেজটা আছে সেই মেসেজটা আমি এখান থেকে কপি করে নিব। আর নিচে দেখুন আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে আপনারা নিজেরা দিয়ে নিতে পারেন। তারপরে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে
দেখুন আপনার একটা ইমেল থেকে আমি মনে করি 5টা বা 3টার বেশি ইমেল পাঠাবেন না, তাহলে ভালো রেসপন্স পাবেন আমি মনে করি। দেখুন এটা কিন্তু আমার 2টা কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার আমি সেন্ড বক্সে যদি যাই, যাওয়ার পরে দেখুন আমার এখানে যদি কোনো যাদের কাছে ইমেল পাঠাইছি তারা যদি দেখে এই মুহূর্তে যদি ক্লিক করে, দেখুন একটা কিন্তু নোটিফিকেশন চলে আসছে। আমরা কিন্তু আমার এই মেলটা ক্লিক করছে, আমি যেটা পাঠিয়েছি তারা কিন্তু ক্লিক করছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে ডাবল টিক মার্ক, দেখুন এনেবল হয়ে গেছে। আর আমরা অবশ্যই তারা এবার যখন রিপ্লাই দেবে তখন দেখতে পাবো। আর ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।